রাজস্থানের অলওয়ার জেলায় এমন একটি জায়গা আছে যেখানে সূর্যাস্তের পর যাওয়া নিষিদ্ধ। একে মানুষ ভারতের সবচেয়ে হান্টেড বা ভুতুড়ে স্থান বলে মনে করে, আর সেই জায়গাটি হল ভানগড় দুর্গ। দিনের বেলা ভানগড়কে আর 5টা সাধারণ ঐতিহাসিক স্মৃতিস্তম্ভের মতোই মনে হয়। ভাঙাচোরা ঘরবাড়ি, পুরনো দেওয়াল আর এক নিঝুম পরিবেশ। কিন্তু সন্ধ্যা নামার সাথে সাথেই বাতাসের মধ্যে এক অদ্ভুত অস্থিরতা অনুভূত হতে থাকে। নিস্তব্ধতা এতটাই গভীর হয় যে সামান্যতম শব্দ মনে ত্রাস সৃষ্টি করে। বলা হয় যে ভানগড়ের বিনাশ কোনো যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগে হয়নি, বরং হয়েছিল একটি অভিশাপের কারণে। কাহিনীটি 16তম শতাব্দীর, যখন ভানগড় একটি সমৃদ্ধ শহর ছিল। এখানকার রাজকুমারী রত্নাবতী তার সৌন্দর্যের জন্য দূর দূরান্তে বিখ্যাত ছিলেন। লোকমুখে শোনা যায় তার এক ঝলক দেখার জন্য মানুষ ব্যাকুল হয়ে থাকত। সেই শহরেই সিংহিয়া নামে এক তান্ত্রিক বাস করত। সে রাজকুমারীর প্রেমে একতরফাভাবে পাগল ছিল, যা ধীরে ধীরে এক ভয়ঙ্কর নেশায় পরিণত হয়। সে ঠিক করে যে জাদুর মাধ্যমে রাজকুমারীকে নিজের বশ করবে। একদিন যখন রাজকুমারীর পরিচারিকা বাজার থেকে সুগন্ধি কিনছিল, তখন তান্ত্রিক সেই সুগন্ধির ওপর বশীকরণ মন্ত্র প্রয়োগ করে। সে ভেবেছিল রাজকুমারী এই সুগন্ধি ব্যবহার করলেই তার বশে চলে আসবে, কিন্তু রাজকুমারী কোনোভাবে তার এই কারসাজি ধরে ফেলেন এবং সুগন্ধির শিশিটি একটি পাথরের ওপর আছড়ে ফেলে দেন। কথিত আছে সেই পাথরটি হঠাৎ নড়তে শুরু করে এবং গড়াতে গড়াতে তান্ত্রিকের দিকে এগিয়ে গিয়ে তাকে পিষে ফেলে। মৃত্যুর ঠিক আগে তান্ত্রিক ভানগড়কে অভিশাপ দিয়ে যায় যে এই গোটা শহর ধ্বংস হয়ে যাবে এবং এখানকার বাসিন্দারা কখনো শান্তি পাবে না। সেই অভিশাপের পর থেকেই ধীরে ধীরে সব বদলে যেতে থাকে। শহর জনশূন্য হতে শুরু করে, মানুষ হয় মারা যায় অথবা হঠাৎ নিখোঁজ হয়ে যায়। অল্প সময়ের মধ্যেই ভানগড় এক পরিত্যক্ত ধ্বংসস্তূপে পরিণত হয়। আজও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সেখানে একটি সতর্কবার্তা ঝুলিয়ে রেখেছে, যেখানে স্পষ্ট লেখা আছে যে সূর্যাস্তের পর এবং সূর্যোদয়ের আগে এখানে থাকা কঠোরভাবে নিষেধ। এটি কেবল সাধারণ কোনো সতর্কতা নয়, বরং এক গভীর ইঙ্গিত দেয় যে হয়তো এখানে এমন কিছু আছে যা আজও আমাদের বিজ্ঞানের নাগালের বাইরে। দিনের বেলা যারা সেখানে গিয়েছেন তাদের অনেকেই এক অদ্ভুত শক্তির উপস্থিতির কথা জানান। কেউ কেউ দাবি করেন যে সেখানে অকারণেই নূপুরের শব্দ শোনা যায়, যেন কেউ পাশে হেঁটে বেড়াচ্ছে। আবার কেউ কেউ মহিলাদের কান্নার অস্পষ্ট আওয়াজও শুনেছেন। তবে প্রতিটি মুদ্রার যেমন দুটি পিঠ থাকে, এক্ষেত্রেও তাই। অনেকে মনে করেন এই সবটাই আসলে মনের ভ্রম। যখন আমরা কোনো জায়গা সম্পর্কে আগে থেকেই ভয়ঙ্কর সব গল্প শুনে যাই, তখন আমাদের মস্তিষ্ক সামান্য শব্দকেও অতি প্রাকৃত বলে ধরে নেয়। অন্ধকার, নিস্তব্ধতা আর একাকিত্ব মিলে এমন এক পরিবেশ তৈরি করে যেখানে বাস্তব আর কল্পনার মাঝখানে সীমারেখা আবছা হয়ে যায়। তবুও প্রশ্ন থেকেই যায়, যদি এসবই কেবল গল্পকথা হয়, তবে আজ পর্যন্ত কেউ সারা রাত ভানগড়ে কাটানোর সাহস দেখাতে পারেনি কেন? কেন মানুষ সূর্য ডুবলেই এই স্থান ত্যাগ করে? হয়তো কিছু রহস্য হয়ে থাকাই ভালো। হয়তো সব প্রশ্নের উত্তর বিজ্ঞানের কাছে নেই, অথবা হয়তো সত্যিই সেখানে এমন কিছু আছে যা আজও অতৃপ্ত হয়ে সেখানে ঘুরে বেড়াচ্ছে। ভানগড়ের আসল সত্য কি তা আজও এক অমীমাংসিত ধাঁধা, আর হয়তো চিরকাল তেমনই রয়ে যাবে।